নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো মৃত্যুর পূর্বে যমরাজ আমাদেরকে পাঠান 4টি চিঠি। কি সেই চিঠি, সেই সম্পর্কেই আজকের নিবেদন। সাধারণ মানুষের জীবনের সবচেয়ে আতঙ্কজনক ঘটনাটি হলো মৃত্যু। জন্মের পর থেকেই প্রতিনিয়তই তিল তিল করে আমরা এগিয়ে যাই মৃত্যুর দিকে। আমরা কেউই জানি না কবে, কখন, কোথায় যমদূতেরা এসে হাজির হবেন মহাপ্রস্থানের সমন নিয়ে। কিন্তু কেমন হতো যদি স্বয়ং যমরাজ চিঠি লিখে আমাদেরকে জানিয়ে দিতেন আমাদের মৃত্যুর সময়। বাস্তবে কি এমন হওয়া সম্ভব? অবিশ্বাস্য মনে হলেও আসলে কিন্তু সেটা সম্ভব। অপমৃত্যু ছাড়া প্রত্যেক ব্যক্তি জীবনের মৃত্যুর আসার আগে যমরাজ 4টি চিঠি আমাদেরকে প্রেরণ করেন। কিন্তু কি লেখা থাকে সেই চিঠিতে? কেন আমরা অনেকেই সেই চিঠি পেয়েও তার অর্থ বুঝতে পারি না? আসুন একটি কাহিনীর আলোকে জেনে নেওয়া যাক যমরাজের সেই 4টি চিঠির বৃত্তান্ত। পৌরাণিক একটি রূপক কাহিনী থেকে জানা যায়, পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত নামক এক ব্যক্তি বাস করতেন। এই ব্যক্তি মৃত্যুকে একটু বেশি ভয় পেতেন। সারাক্ষণ তিনি আচ্ছন্ন থাকতেন মৃত্যু চিন্তায়। কবে, কখন, কোথায়, কিভাবে তার মৃত্যু হবে তা নিয়ে সর্বক্ষণ উৎকণ্ঠার মধ্য দিয়ে তিনি সময় পার করতেন। সর্বক্ষণ মৃত্যু চিন্তা করার কারণে তিনি মৃত্যু দেবতা যমরাজ, চিত্রগুপ্ত এবং যমদূতের সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করতে সক্ষম হলেন এবং পরিশেষে বুঝতে পারলেন একমাত্র মৃত্যু দেবতা যমকে সন্তুষ্ট করতে পারলেই মৃত্যুকে জয় করে অমরত্বের দিকে ধাবিত হতে পারবেন তিনি। তো এবার তিনি শুরু করলেন যমরাজের কঠোর তপস্যা। তার তপস্যার মধ্য দিয়ে কেটে গেল অনেকগুলো শীত, গ্রীষ্ম, বর্ষা। দীর্ঘদিন ধরে তপস্যা করার পরেও যমরাজের দেখা পেলেন না তিনি। তবে দমবার পাত্র নন তিনি, কারণ মৃত্যুকে জয় করতে হবেই তাকে। তাই তার যমরাজের প্রতি তার সাধনাকে কঠোর থেকে কঠোরতর পর্যায়ে নিয়ে গেলেন তিনি। তার এই দৃঢ় মনোবল দেখে সন্তুষ্ট হলেন স্বয়ং যমরাজ। অবশেষে তার তপস্যা স্থলে প্রকট হলেন তিনি। তিনি বললেন, হে অমৃত, আখি খোলো, তোমার তপস্যা সফল হয়েছে। যদিও কোনো জীবিত ব্যক্তি আমার দর্শন লাভ করতে পারে না, তবুও তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমাকে দর্শন দিলাম। চোখ খুলে অমৃত দেখতে পেলেন স্বয়ং যমরাজ তার সামনে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে আশীর্বাদী মুদ্রা প্রদর্শন করছেন। এই দৃশ্য দেখে খুশিতে ডগমগ হয়ে উঠলেন অমৃত। ভাবলেন, এবার আর তার অমর হওয়াকে কেউ আটকায় না। স্বয়ং মৃত্যু দেবতা যমরাজকে তিনি প্রসন্ন করেছেন, কাজেই তার জীবন থেকে মৃত্যুকে বিলুপ্ত করে দেওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। যাই হোক, যমরাজের শান্ত মূর্তির সামনে ভক্তি ভরে প্রণাম করলেন অমৃত। অমৃতের প্রণাম গ্রহণ করে যমরাজ বললেন, হে অমৃত, তোমার ভক্তি অসাধ্য সাধন করেছে, আমাকে এখানে দাঁড় করিয়েছে তোমার আঙিনায়। এবার বলো, কি অভিপ্রায়ে তোমার এই কঠোর সাধনা? কি বর চাই তোমার? ঠিক এই সময়টার অপেক্ষা করছিলেন অমৃত। তাই আর দেরি না করে বলে উঠলেন, হে যমরাজ, আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করেছি। কিন্তু হে প্রভু, জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই একটি বিষয় আমাকে কুরে কুরে খাচ্ছে। সেই যাতনা থেকে মুক্তি পেতেই আপনার শরণাপন্ন হয়েছি। আপনি দয়া করে আমাকে সেই যাতনা থেকে মুক্তি করুন। যমরাজ বললেন, বর্ষ অমৃত, কি তোমার সেই যাতনা আমাকে খুলে বলো। আমি নিশ্চয়ই তোমাকে সেই যাতনা থেকে মুক্তি দিতে চেষ্টা করব। অমৃত বললেন, হে প্রভু, আমি সর্বদা মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকি। আপনি দয়া করে আমাকে অমরত্ব দান করে আমার মৃত্যু ভয় দূর করুন। অমৃতের কথা শুনে মৃদু হাসলেন যমরাজ। তারপর বললেন, হে অমৃত, মৃত্যু ভীতি শুধু তোমার একার নয়, পার্থিব জীবদেহের বেশিরভাগই এই ভয়ে ভীত সর্বস্ত হয়ে থাকে। কিন্তু হে বর্ষ, মৃত্যু এই জগৎ সংসারের সবচেয়ে কঠিনতম সত্য। জনিজাত যে কোনো জীবকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই সংসারের নিয়ম, এবং কারো সাধ্য নেই এই নিয়মের ব্যর্থতা ঘটানোর। সুতরাং তোমার এই চাওয়া পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে তোমার অন্য কোনো প্রার্থনা থাকলে তা অবশ্যই আমি বিবেচনা করে দেখব। এত কষ্টে যমরাজকে প্রসন্ন করে এবং তার দর্শন প্রাপ্ত করেও নিজের আশা পূর্ণ হচ্ছে না দেখে অত্যন্ত নিরাশ হলেন অমৃত। এরপর হতচিত্তে বলে উঠলেন, তাহলে হে প্রভু, তাহলে আমাকে অন্তত এই বর দিন যাতে আমি আমার আসন্ন মৃত্যু সম্পর্কে আগে থেকেই জানতে পারি। এর ফলে আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারবো। যমরাজ বললেন, তথাস্তু। তোমার মৃত্যুর আগে আমি তোমাকে 4টি চিঠি পাঠাবো। প্রথম চিঠিটি প্রাপ্তির পর থেকেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে শুরু করবে। আশা করি এবার তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। এই বলে অন্তর্হিত হলেন যমরাজ, আর অমৃত নিশ্চিত মনে ফিরে গেলেন তার আপন গৃহে। এরপর যমরাজের চিঠির অপেক্ষায় অমৃত নিশ্চিত হয়ে ধর্ম কর্ম সম্পূর্ণ পরিত্যাগ করে
বিলাস ব্যসনে মত্ত জীবনযাপন শুরু করলেন। আর তার কোনো চিন্তাই রইল না মৃত্যু নিয়ে, কারণ তিনি মনে মনে নিশ্চিত রইলেন যে মৃত্যুর আগাম ইঙ্গিত হিসেবে যমরাজের কাছ থেকে তিনি নিশ্চয়ই 4টি চিঠি পাবেন। এভাবে কাটলো বেশ কিছুকাল। বয়স বাড়তে থাকলো অমৃতের। একসময় তার মাথার চুল পাকলো, বেশ কিছু দাঁত পড়ে গেল। কিন্তু অমৃত তখনও ঈশ্বর বিমুখ হয়ে নিশ্চিন্ত মনে ভোগবিলাসে মত্ত। এর কিছুকাল পর চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা শুরু হলো তার, এবং এক পর্যায়ে বয়সের ভারে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেলেন তিনি। কিন্তু তখনও তার কাছে যমরাজের কোনো চিঠি এসে পৌঁছালো না। তাই অতি নিশ্চিত হয়ে দিন যাপন করতে লাগলেন অমৃত। কিন্তু একদিন রাত্রে হঠাৎ যমদূত এসে হাজির হলেন অমৃতের সামনে। এভাবে হঠাৎ যমদূতের আগমনে কিছুটা আশ্চর্য হলেও অমৃত বুঝতে পারলেন এবার তার যাওয়ার সময় হয়ে গেছে। এরপর তার প্রাণ হরণ করে যমদূতেরা চললেন যমালয়। তখনও যমরাজের প্রতি ক্ষোভে ফুঁসছেন তিনি, কারণ যমরাজ তাকে 4টি চিঠি পাঠাবার কথা দিয়েও কথা রাখেননি। এরপর যমালয় পৌঁছে যেই না যমদূতেরা অমৃতকে যমরাজের সামনে হাজির করলেন, অমনি যমরাজের প্রতি তার সমস্ত ক্ষোভ উগরে দিলেন তিনি। অমৃত বলে উঠলেন, হে মৃত্যু দেবতা যমরাজ, আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার মৃত্যুর আগে আপনি আমাকে 4টি চিঠি পাঠিয়ে সতর্ক করবেন এবং আমাকে মৃত্যুর প্রস্তুতি নিতে সাহায্য করবেন। কিন্তু 4টি তো দূরের কথা, একটি চিঠিও আমি আপনার কাছ থেকে পাইনি। কথা দিয়েও কথা না রেখে আমার সাথে নিষ্ঠুর ছলনা করছেন আপনি। এবারও অমৃতের কথা শুনে মৃদু হাসলেন যমরাজ। বললেন, হে মূর্খ অমৃত, তুমি কি ভেবেছিলে আমি কাগজের উপর নিজে হাতে চিঠি লিখে তোমাকে পাঠাবো? শোনো, তোমার শরীরই ছিল আমার কাগজ, বয়সের সঙ্গে সঙ্গে তোমার শারীরিক পরিবর্তনগুলো ছিল আমার কলম, আর সময় ছিল আমার বার্তাবাহক। আমি তোমাকে আমার কথা মতো 4টি চিঠি পাঠিয়েছিলাম। তোমার চুল পেকে যাওয়ার ঘটনাটি ছিল আমার প্রথম চিঠি, তোমার দাঁত পড়ে যাওয়ার ঘটনা আমার দ্বিতীয় চিঠি, যখন তোমার দৃষ্টিশক্তি কমে আসা শুরু হলো তখন তুমি পেলে আমার তৃতীয় চিঠি, আর চতুর্থ চিঠিটি তুমি পেয়েছিলে যখন তুমি অচল হয়ে গেলে। কিন্তু তোমার দুর্ভাগ্য, তুমি আমার পাঠানো একটি চিঠির পাঠোদ্ধার করতে পারোনি। আর হ্যাঁ, শুধু তুমি একা নাও, সমগ্র মানব জাতি তথা জীবজগতের প্রত্যেকের জন্যই আমি এই 4টি চিঠি পাঠিয়ে থাকি। কিন্তু আফসোস, তোমার মতো মূর্খেরা কখনোই সেগুলোর অর্থ বুঝতে পারে না। যমরাজের কথা শুনে লজ্জায় মস্তক আনত হলো অমৃতের। তিনি বুঝতে পারলেন যমরাজ কোনো পার্থিব চিঠির কথা বলেননি, কিন্তু পার্থিব বিলাস ব্যসনে মত্ত হয়ে তা কখনোই তার মাথায় আসেনি। তার ফলস্বরূপ তাকে আজ ঈশ্বর বিমুখ অবস্থাতেই প্রাণত্যাগ করতে হলো। সুতরাং সনাতন বিশ্বাস অনুসারে মৃত্যুর আগে যে কোনো মানুষই এই 4টি চিঠি পেয়ে থাকেন, এবং প্রথম চিঠিটি পাওয়ার পর থেকেই নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রাচীন হিন্দু শাস্ত্রে। মানব দেহের বয়সোচিত ক্ষয়ই যে তার মৃত্যুর পূর্বাভাস, এই সত্যকে নতুন করে প্রতিষ্ঠিত করেছে পুরাণের এই রূপকধর্মী কাহিনীটি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।